আমাদের পতাকা ছিঁড়ে যখন মানুষকে তারা সংগঠিত করতে পারছে না, যখন তারা মানুষের সমর্থন মালদা জেলায় পাচ্ছে না, যখন মালদা জেলার শুভবুদ্ধি জ্ঞানসম্পন্ন মানুষ বিজেপির পতাকা তলে সমাবেত হচ্ছেন না, সিপিএম এর পতাকা তলে সমাবেত হচ্ছেন না, তারপর তারা এই ধরনের একটা ঘৃণ্য চক্রান্ত করে আমাদের পতাকা ছিঁড়ে একটা দাঙ্গা লাগিয়ে দিবার, ঝামেলা লাগিয়ে দিবার চেষ্টা তারা করেছিল। বন্ধু বিজেপি জেনে রাখো, বন্ধু সিপিএম জেনে রাখো, তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের 50টা চামড়া টেনে নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা। যদি দুর্বল ভেবে থাকো তৃণমূল কংগ্রেসকে, তাহলে তুমি বোধহয় ভুল ভেবেছ আমার মনে হচ্ছে। কিন্তু বিজেপির ঘৃণ্য চক্রান্ত, নোংরামি, দাঙ্গা লাগিয়ে দেবার রাজনীতি, সিপিএম এর সাথে হাত মিলিয়ে গোপন আদাতের মধ্য দিয়ে আর্জিকর কাণ্ডকে তার রাজনীতির একটা মুনাফার জিনিস বানিয়ে নিয়ে যে আন্দোলন করার চেষ্টা করছে, মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিয়ে ভাই ভাইয়ের মধ্যে হানাহানির যে তাদের নীতি, সেই নীতিকে মালদায় নিয়ে আসার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরো বেশি করে জোরদার লড়াই করবে। বন্ধু বিজেপি এবং বন্ধু সিপিএম জেনে রাখো, শাস্তি দিতেই হবে সিবিআই কে। আর যত দেরি হবে তত দেরির দায়িত্বভার বিজেপিকে নিতে হবে। যে মানুষগুলো রাতের বেলা আন্দোলনের মাধ্যমে নিরীহ লোকের, নিরীহ মায়েদের, বোনেদের আন্দোলনের মাঝে এবং শিক্ষিত মানুষ ছাত্রদের আন্দোলনের পিছনে দাঁড়িয়ে তৃণমূলে কংগ্রেসের ঝান্ডা খুলেছে, আগুন লাগিয়েছে, তাদের প্রত্যেকের আমাদের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ আছে। আমরা কিন্তু যদি মনে করতাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শুনবো না, ঝান্ডা আমাদের রক্ত, ঝান্ডা আমাদের কাছে মায়ের মতন, আমাদের কাছে পরিবারের মতন, সেই ঝান্ডা যারা পুড়িয়েছে তাদেরকে টাঙিয়ে রাস্তায় ফেলে দিতে পারতাম, কিন্তু টাঙাইনি, মারিনি। কারণ হসপিটালে আমার ছোট ছোট ডক্টর ভাইরা, বোনেরা চিকিৎসা করছে না, যাকে ডাঙাবো সেও মৃত্যুতে যেতে পারে। তাই আমরা এই ডাঙানো থেকে বিরত থেকেছি। মনে করবেন না বিজেপি, মনে করবেন না সিপিএম এর দালালরা, যাদেরকে বাংলা থেকে উৎখাত করে পেপারে আর বোর্ডে লাগিয়ে রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসায় কারাগারে ঢুকে তদন্ত করে, তারা মনে করবেন না তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে, ঘুমিয়ে গেছে। তৃণমূল কংগ্রেস চিহ্নিত করবে এই আন্দোলনের মধ্যে যারা ঢুকে গিয়ে সিপিএম বিজেপির দালালি করছেন, যারা এই ছাত্রছাত্রীদের আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করছেন, তাদেরকে কিন্তু আমরা শিক্ষা দিতে পারি, আগামীতে দেব। এরকম অন্যায় করলে চুপ আমরা থাকবো না। তৃণমূল কংগ্রেসের হচ্ছে এই হুমকি, ধমকানো, এ সমস্ত ছাড়া ওদের কোনো কাজ আছে? এরা তো হুমকি দেয়, ধমকায়, চমকায়। এটা শুধু তৃণমূলের যারা নিচে আছেন তারাই শুধু না, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রধানমন্ত্রীকে ধমকি দেন, প্রধানমন্ত্রীকে হুমকি দেন। তিনি বলেন যে সারা দেশ জ্বালিয়ে দেবেন, যে পশ্চিমবাংলায় জ্বালাচ্ছেন সারা দেশে জ্বালিয়ে দেব, বিভিন্ন রাজ্যের কথা তিনি উল্লেখ করেন। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার, এটা ওরা ওদের মুখেই সাজে। আসলে এরা হচ্ছে যে মানুষের সঙ্গে নেই, মানুষের জন্য এরা নেই। এরা আসলে মানুষকে ভয় দেখিয়ে, ধমকিয়ে, চমকিয়ে ওরা কোনো রকম যেভাবেই হোক, তো রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এগুলোকে মদত দেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মদত দেন। যেমন হচ্ছে যে রাজ্যের দুষ্কৃতকারী যারা, রাজ্যে যারা সবচাইতে বেশি অপরাধী, তাদেরকে মদত দেন। বলছি তৃণমূলের যে সরকার চলছে, আর এখানে তৃণমূলের যে তিনি জেলা সভাপতি, তিনি এই কথা কি করে বলেন যে আজকে উনি বলছেন যে এখানে কবে কার ফ্ল্যাগ কোথায় ছিঁড়েছে, আজকে উনি বললেন ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে, ওরা একটা বলে দিচ্ছেন। তারপরে হচ্ছে সমস্ত তাদের বিজেপির তার কর্মীদের উপরে তারা চড়াও হবেন, তাদের মারবেন, তাদের হচ্ছে যে কি বললেন, তাদের পিঠে চামড়া তুলে দিবেন। এইসব এগুলো ওদেরই মুখে সাজে। এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের সংস্কৃতির জন্য। এরা আমরা এখানে যারা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।